হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু নিহার্স কিচেন। আমি ভাবছিলাম আপনারা চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি তো অনেক বাড়ি খেয়েছেন, তা কেমন হয় যদি আপনাদের সাথে ম্যাগি দম এক বিরিয়ানির রেসিপি শেয়ার করি। কি শুনে অবাক হলেন তো যে ম্যাগি দিয়ে আবার বিরিয়ানি? বন্ধুরা দেখতে থাকুন, কি অসাধারণ রেসিপি হতে চলেছে। এখন আমি প্যানের মধ্যে 2 হাতা রিফাইন্ড তেল অ্যাড করছি। হ্যাঁ, তেল একটু বেশি আছে, তবে আপনি চাইলে নিজের মতন করে অ্যাডজাস্ট করে নেবেন। আর যেহেতু বিরিয়ানি হচ্ছে, বেরেস্তা তো হবেই, আর এগুলো জাস্ট একটু বাদামি করে ভাজতে হবে, তবে খুব বেশি ভাজবেন না, জাস্ট কালার আসা পর্যন্তই ভাজতে হবে। এখানে 2 প্যাকেট ম্যাগি নিচ্ছি, আর আমি আটা নুডলস ব্যবহার করছি। আপনি আপনার মতন পছন্দ করে নেবেন, সমস্যা নেই। আর একটা ম্যাগিকে একটু ভেঙে নেব, তবে এরম ট্রিটমেন্ট খুবই জরুরি যাতে ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হয়। এবারে তাহলে বিরিয়ানি বানানো শুরু করছি। আর প্রথমে কড়াইতে জিরে, শুকনো লঙ্কা ও তার সাথে তেজপাতা দিয়ে দেব, আর এদের সাথে সাথেই ফাইনলি কুচানো পেঁয়াজগুলো দিচ্ছি। আর সব থেকে বড় গুড নিউজ হলো, এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভাজার দরকার নেই। এই পর্যায়ে আমি কড়াইয়ের মধ্যে ফাইনলি কুচানো গাজর, মটরশুঁটি ও তার সাথে কাঁচা লঙ্কাগুলো দেব। তবে এখানে একটা কথা, যদি আপনারা ফ্রোজেন মটর ইউজ করছেন তাহলে এখন দেবার দরকার নেই, লাস্টে দিলেও হবে, কোনো অসুবিধে নেই। আর সবজিগুলোকে জাস্ট একটু সটে করব, যাতে ওদের কাঁচা ভাবটা চলে যায়। এখন আমি আদা ও তার সাথে রসুনের পেস্ট দিচ্ছি। একটু নেড়েচেড়ে নেব যাতে রসুন ও আদার কাঁচা গন্ধটা চলে যায়। এরপরেই টক দই অ্যাড করব। যদি আপনাদের কাছে দই না থাকে তাহলে টমেটোও দিতে পারেন, তাতে কোনো অসুবিধে নেই। এখন আমি কয়েকটা মশলা দেব, যেমন ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার পাউডার ও তার সাথে কসুরি মেথি দিলাম। তবে এখন হলুদ গুঁড়োও দেওয়া যায়, আমি দিইনি কারণ আমার মনে হয়েছে ওটার প্রয়োজন পড়বে না, তবে আপনারা দিতে পারেন। এবারে পেঁয়াজের বেরেস্তা দিচ্ছি, এখন অর্ধেক দেব, বাকিটা পরে দিতে হবে। আর এর সাথে সাথেই গরম পানি দেব। তবে এখানে ম্যাগি 2 প্যাকেট আছে, তো 3 কাপ পানি দেব, যেটা খুবই জরুরি, কারণ পরে এর মধ্যে আমরা ডিমটাও হতে দেব। তাই পানি একটু বেশি না দিলে হবে কি, যে ম্যাগি অতিরিক্ত সেদ্ধ হয়ে যাবে আর ডিমগুলো সেদ্ধই হবে না। এবারে গোটা ম্যাগি যেটা ছিল ওটাকে একটু ভেঙে নিয়ে দিয়ে দিচ্ছি, আর ঠিক ঘড়ি ধরে 1 মিনিট একদম মিডিয়াম ফ্লেমে সেদ্ধ হতে দিতে হবে। এই পর্যায়ে ঠিক 1 মিনিট পর ঢাকনা খুলে লক্ষ্য করতে পারবেন যে ম্যাগি হাফ কুক হয়ে গেছে। আর এখনই ম্যাগি টেস্ট মেকার মশলা ও তার সাথে বিরিয়ানি মশলা অ্যাড করব, আর সামান্য পরিমাণ লবণ দিলাম। এবারে 1 ছিপি কেওড়া জল দিচ্ছি, এটা দিয়ে দেখবেন খুবই অসাধারণ স্বাদ আসবে এই দম ম্যাগি এক বিরিয়ানির থেকে। আর এখন সব থেকে ইম্পর্ট্যান্ট পার্ট, সেটা হলো গ্যাস একদম লো ফ্লেমে রাখতে হবে, দিয়ে একদম আলতোভাবে ডিমগুলোকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আর এর সাথে সাথে সামান্য লবণ ও গোলমরিচ পাউডার দিলাম ডিমগুলোর উপরে। এখন সামান্য ধনে পাতা ছড়িয়ে দিচ্ছি, ও তার সাথে বাকি যে বেরেস্তা ছিল ওটাও দিয়ে দেব। এবারে লো ফ্লেমে ঢাকা দিয়ে এগুলোকে হতে দেব পুরো 2 মিনিটের মতন। এই পর্যায়ে 2 মিনিট হয়ে গেছে। এখন একদম ঢাকা খুলবেন না, কারণ এখনো তো ডিমগুলো পাকেইনি। এবারে এই কড়াইয়ের নিচে একটা তাওয়া দিচ্ছি, আর ওর মধ্যে সামান্য পানি দিয়ে রেখেছি, আর গ্যাস একদম লো ফ্লেমে রেখে আবারও 5 মিনিট মতন ঢাকা দিয়ে দমে হতে দেব। আর বন্ধুরা, দম ম্যাগি বিরিয়ানি হচ্ছে, তাই দম তো দিতেই হবে। এখন ঢাকনা খুলে নিয়েছি, আর দেখুন আমাদের ম্যাগি দম এক বিরিয়ানি একদম তৈরি হয়ে গেছে। আশা করি এই রেসিপি আপনাদের খুবই ভালো লেগেছে, একবার বানিয়ে দেখবেন প্লিজ, এটা আমার রিকোয়েস্ট আপনাদের কাছে। আর ধরুন যদি ডিনার বানাচ্ছেন রাত্রের জন্য, তাহলে এই রেসিপি আপনাদের জন্য মোর দ্যান এনাফ। আর কোনো বন্ধু যদি ব্যাচেলার হয়ে থাকেন, তাদের জন্য খুবই অসাধারণ হয়ে উঠবে এই রেসিপি।
আর ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেওয়ার অনুরোধ রইল। ইনশাল্লাহ আপনাদের সাথে আবারও দেখা হবে খুব তাড়াতাড়ি কোনো নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।